গত ক্লাসগুলোতে মাইক্রোসফট ওয়ার্ডের যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সে সকল বিষয় নিয়ে এই ক্লাসে সংক্ষিপ্তভাবে পুনরায় আলোচনা করব। শুরুতে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট অফিস 10। মাইক্রোসফট অফিস একটি ফ্যামিলি সফটওয়্যার প্যাকেজ। এখানে ছোট ছোট কিছু অ্যাপ্লিকেশনস আছে যা দ্বারা মাইক্রোসফট অফিস গঠিত হয়েছে এবং এই অ্যাপ্লিকেশনসগুলো দ্বারা বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। মাইক্রোসফট অফিসের যে সকল ভার্সন রয়েছে 95 থেকে শুরু করে 2016 পর্যন্ত সে সকল অ্যাপ্লিকেশনসগুলো নিয়ে আলোচনা করছি এবং মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি, এক্সেলের কাজ কি, পাওয়ার পয়েন্টের কাজ কি করে, মাইক্রোসফট এক্সেস, আউটলুক, পাবলিশার, ওয়াননোট দিয়ে কি কাজ করা যায় তা দেখিয়েছি। এরপর দেখিয়েছি কিভাবে মাইক্রোসফট অফিস ইনস্টল করতে হয়। ইনস্টলের জন্য শুরুতে মাইক্রোসফট অফিস যে ফাইলে আছে তা ওপেন করব। তারপর সেটআপ ফাইলে ক্লিক করেছিলাম এবং ক্লিক করার পর ইনস্টল হওয়ার সময় সিরিয়াল কোড কিভাবে দিতে হয় তাও দেখিয়েছিলাম। ফোল্ডারে যে সিরিয়াল কি ডকুমেন্ট আছে তা ওপেন করে সিরিয়াল কি সিলেক্ট করে ইনস্টল ডায়ালগ বক্সে পেস্ট করেছিলাম। এখন উইন্ডোটি ক্লোজ করে দিলাম। এরপর দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় এবং এটি কোথায় থাকে। সাধারণত ডেস্কটপে মাইক্রোসফট ওয়ার্ড আইকন থাকলে সেখান থেকেও ওপেন করতে পারবো অথবা টাস্কবারের স্টার্ট ক্লিক করে ইন্টারফেস থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবো। যদি আমাদের ডেস্কটপে মাইক্রোসফট ওয়ার্ড আইকন না থাকে তাহলে টাস্কবারের স্টার্ট ক্লিক করে মাউস ড্র্যাগ করে মাইক্রোসফট অফিস ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে সেখান থেকে এমএস ওয়ার্ড ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে এবং যে ইন্টারফেসটা হবে তা দেখতেই একই রকম থাকবে। একটা ফাইল কিভাবে নিতে হয়, ফাইল বারের প্রতিটা অপশন নিয়ে আলোচনা করেছি। প্রিন্ট কি কাজ করে, সেভ অ্যান্ড সেন্ড কিভাবে করা যায়, কোন অপশন কি কাজ করে তা নিয়ে আলোচনা করেছি এবং অপশন কিভাবে অ্যাড বা রিমুভ করতে হয় তাও নিয়ে আলোচনা করেছি। মেনু বারের সবগুলো ট্যাব অপশন নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করেছি। ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয় তার জন্য ফাইল বারে সেভ অ্যাজ অপশনে ক্লিক করি এবং ডকুমেন্ট সেভ করি। রিভিউ ক্লাস 2। টেক্সট মডিফাই করার জন্য রেডিমেড প্যারাগ্রাফ নিয়েছিলাম এবং টেক্সট কিভাবে কপি করা যায় তার জন্য 3টি মেথড আমরা দেখিয়েছিলাম। প্রথমে কিবোর্ড থেকে টেক্সট সিলেক্ট করে Ctrl+C প্রেস করলে কপি হবে। দ্বিতীয়, মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি অপশন থেকে। তৃতীয় হলো ফাইল বারের ক্লিপবোর্ড থেকে কপি অপশন। এরপর কাট করার জন্য 3টি মেথড দেখেছি। প্রথম, কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করে। দ্বিতীয়, মাউসের রাইট বাটন ক্লিক করে কাট অপশন এবং তৃতীয়, ফাইল বারের ক্লিপবোর্ড অপশন থেকে কাট অপশন ক্লিক করলে কাট হবে। পেস্ট করার জন্য 3টি মেথড আমরা দেখেছি। প্রথমটি, কিবোর্ড থেকে Ctrl+V। দ্বিতীয়টি, মাউসের রাইট বাটন ক্লিক করে এবং তৃতীয়, ফাইল বারে ক্লিপবোর্ড থেকেও পেস্ট অপশন করা যায়। এরপর দেখেছিলাম কিভাবে আনডো এবং রিডো করতে হয় এবং এটি করার জন্য 2টি মেথড রয়েছে। প্রথমে মেনু বারের আনডো এবং রিডো আইকনের মাধ্যমে এবং দ্বিতীয়, আনডো করার জন্য কিবোর্ড থেকে Ctrl+Z ও রিডো করার জন্য Ctrl+Y প্রেস করলেও হবে। তারপর আমরা ফাইন্ড অপশন সম্পর্কে আলোচনা করি। কোনো একটি টেক্সট সার্চ দেওয়ার জন্য এই অপশন ব্যবহার করেছিলাম।
ফাইন্ড করার জন্য এডিটিং অপশন থেকে ফাইন্ড আইকন ক্লিক করে যে কোনো শব্দ সার্চ দিলে তা খুঁজে পাব এবং Ctrl+F দিয়েও ফাইন্ড সার্চ করা যাবে। এরপর রিপ্লেস আইকনে ক্লিক করে যে কোনো একটি লেখা রিপ্লেস করা দেখিয়েছিলাম, অথবা কিবোর্ড থেকে Ctrl+H প্রেস করলে রিপ্লেস করার অপশন চলে আসবে। এটা ছিল মডিফাই। এর ডিফারেন্স টাইপ অফ ডক ক্লাসে আমরা দেখিয়েছিলাম একটি টেক্সট সিলেক্ট করার পর কিভাবে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ ম্যানুয়ালভাবে করা যায়। এরপর শিখেছি লেখা ছোট বড় কিভাবে করতে হয়, লেয়ার কেস বা আপার কেস কিভাবে করতে হয় এবং ডিলিট কিভাবে করতে হয়। যে কোনো টেক্সট মোটা করার জন্য টেক্সট মার্ক করে বোল্ড আইকনে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আবার ইটালিক স্টাইল আইকনে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। টেক্সটের নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য আন্ডারলাইন আইকনে ক্লিক করেছিলাম। টেক্সটের মাঝখানে দাগ দেওয়ার জন্য স্ট্রাইক থ্রু আইকনে সিলেক্ট করেছিলাম। লাইনের মাঝখানে টেক্সট বড় ছোট করেছিলাম। টেক্সটকে স্কোয়ার হিসাবে সেট করা দেখিয়েছিলাম। বিভিন্ন স্টাইল থেকে লেখার স্টাইল সিলেক্ট করেছিলাম। টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াও শিখেছিলাম এবং ফন্ট সিলেক্ট করে ফন্ট কালারও দেওয়া শিখেছিলাম। এভাবে আমরা ফন্টের মডিফাই করা শিখেছিলাম। এরপর প্যারাগ্রাফ ফরম্যাটিং নিয়ে আলোচনা করি এবং একটি রেডিমেড প্যারাগ্রাফ নিয়েছিলাম। হোমবারের প্যারাগ্রাফ সেকশনের প্রতিটা অপশন নিয়ে কাজ করি। যেমন সম্পূর্ণ প্যারাগ্রাফ মার্ক করে অ্যালাইন করা, শুরু থেকে রাখার জন্য অ্যালাইন লেফট, মাঝখানে রাখার জন্য অ্যালাইন সেন্টার, শেষে রাখার জন্য অ্যালাইন রাইট এবং সম্পূর্ণ কভার করার জন্য অ্যালাইন জাস্টিফাই সিলেক্ট করেছিলাম। লাইন স্পেস দেওয়ার জন্য লাইন অ্যান্ড প্যারাগ্রাফ আইকনে ক্লিক করে স্পেস পরিবর্তন করেছিলাম। প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য শেডিংয়ে ক্লিক করে কালার দিয়েছিলাম। প্যারাগ্রাফ বর্ডার দেওয়ার জন্য বর্ডারসে ক্লিক করে বিভিন্ন ধরনের স্টাইল নিয়ে কাজ করেছিলাম। বুলেট পয়েন্ট দেওয়ার জন্য বুলেটস অপশন ব্যবহার করেছিলাম এবং প্যারাগ্রাফ নাম্বারিং করে দেওয়ার জন্য নাম্বারিং অপশনও ব্যবহার করেছিলাম। মাল্টিলেভেল করার জন্য মাল্টিলেভেল লিস্ট অপশন ব্যবহার করেছি। প্যারাগ্রাফের প্যারা একত্রে স্থান পরিবর্তনের জন্য ইনক্রিজ ডিক্রিজ ইনডেন্ট অপশন ব্যবহার করেছিলাম। ডকুমেন্টে কয়টি প্যারা আছে তা দেখার জন্য শো অর হাইড অপশন ব্যবহার করেছি। এরপর পেজ লেআউট টুল সম্পর্কে আলোচনা করেছিলাম। শুরুতে পেজ লেআউট বারের পেজ সেটআপ সেকশনে মার্জিন নিয়ে আলোচনা করি। পেজের মার্জিন কত হবে এই অপশন থেকে সিলেক্ট করি।
পেজ ওরিয়েন্টেশন কেমন থাকবে তা ওরিয়েন্টেশন অপশন থেকে সিলেক্ট করি। এরপর পেজের সাইজ দেওয়ার জন্য সাইজ অপশন থেকে বিভিন্ন ধরনের সাইজ আছে তা নিয়ে আলোচনা করেছিলাম। প্যারাগ্রাফে কয়টি কলাম থাকবে তা দেওয়ার জন্য কলাম থেকে বিভিন্ন অপশন ব্যবহার করেছি। তারপর ব্রেক নিয়ে আলোচনা করেছি। প্যারার পর নতুন একটি পেজ অ্যাড করা, প্যারার মাঝখানে ব্রেক দেওয়া ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। এরপর প্যারাগ্রাফের মধ্যে কয়টি লাইন আছে তা জানার জন্য প্যারাগ্রাফ সিলেক্ট করে লাইন নাম্বারিংয়ের মাধ্যমে জানতে পারি। ডকুমেন্ট কিভাবে প্রিন্ট দিতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রিন্ট দেওয়ার জন্য ফাইন্ড বার থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট অপশন চলে আসে। অপশন থেকে প্রিন্ট আইকনে ক্লিক করলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে এবং প্রিন্টার সিলেক্ট করা, পেজ সিলেক্ট করা, ম্যানুয়ালভাবে পেজ সিলেক্ট করা, সেট আকারে প্রিন্ট করা, ওরিয়েন্টেশন সেট করা, নর্মাল মার্জিন সেট করা, প্রিন্ট পেজ সেট করা শিখেছিলাম। এরপর আমরা হেডার অ্যান্ড ফুটার নিয়ে আলোচনা করেছি। ইনসার্ট বার থেকে হেডার অ্যান্ড ফুটার দেওয়া হয়। হেডার অ্যান্ড ফুটারে কিভাবে নাম্বারিং করতে হয় তা শিখেছি। তারপর হাইপারলিংক দেওয়া শিখি। ইনসার্ট বারের লিংক সেকশনে হাইপারলিংক অপশনের মাধ্যমে করতে হয়। কিভাবে টেক্সট বা ফোল্ডারে ক্লিক করতে হয় তাও আমরা শিখেছিলাম। ডকুমেন্টে কভার পেজ দেওয়ার জন্য ইনসার্ট বারের পেজ সেকশন থেকে কভার পেজ অপশন ব্যবহার করেছি। এখানে বিভিন্ন স্টাইলের কভার পেজ রয়েছে, তার মধ্য থেকে পছন্দ অনুসারে সিলেক্ট করা যাবে এবং টেবিল অফ কন্টেন্ট কিভাবে অ্যাড করতে হয় তাও দেখেছি। তার জন্য রেফারেন্স বারের টেবিল অফ কন্টেন্ট থেকে বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারবো এবং হোম বারের স্টাইল সেকশনও ব্যবহার করেছি। এরপর টেবিল কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে মডিফাই করতে হয় তাও শিখেছিলাম। প্রথমে আমরা টেবিলের জন্য ইনসার্ট বারে গিয়ে টেবিল সেকশনে রো কলাম নিয়েছিলাম। এরপর ডিজাইন সেকশন থেকে ডিজাইন করেছিলাম। রো এবং কলাম নিয়ে আলোচনা করেছিলাম। টেবিলের শেডিং কালার দিয়েছিলাম। টেবিল ঘরের জন্য বর্ডারও সিলেক্ট করেছিলাম। বিভিন্ন বর্ডারও ব্যবহার করেছিলাম। বর্ডার লাইন অ্যাড করেছিলাম। লাইন কেমন হবে তাও সিলেক্ট করেছিলাম। লাইনে কালার দেওয়াও শিখেছিলাম। নতুন টেবিল অ্যাড করার জন্য ড্র টেবিল অপশন ব্যবহার করেছিলাম ও বিভিন্নভাবে টেবিলও অ্যাড করেছিলাম।
এবং টেবিল বা লাইন ডিলিট করার জন্য ইরেজার অপশন ব্যবহার করি। এরপর আমরা ট্যাব স্পেস নিয়ে আলোচনা করি। এটি মূলত আমরা কিবোর্ড থেকে ট্যাব দিলে যে জায়গা পর্যন্ত পয়েন্ট যায় তা বাড়ানো বা কমানোর জন্য বিভিন্ন মেথড আমরা শিখি। যেমন হ্যালো লিখলাম এবং ট্যাব দিলাম, দেখা যাচ্ছে এক স্পেস করে জায়গা নিচ্ছে। কিন্তু আমাদের যদি এক ট্যাব দিলে অনেক স্পেসের দরকার হয় তাহলে রোলার কর্নারে যে ট্যাব আইকন থাকে তা ব্যবহার করি। এখানে বিভিন্ন ধরনের ট্যাব স্টাইল হয়েছে তা আমরা বিস্তারিত আলোচনা করেছি, যেমন সেন্টার ট্যাব, রাইট ট্যাব, ডেসিমাল ট্যাব, বার ট্যাব, ফার্স্ট লাইন ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট অ্যান্ড লেফট ট্যাব। এরপর দেখেছিলাম ওয়ার্ড স্টাইল। ওয়ার্ড স্টাইল মূলত হোমবারের যে স্টাইল সেকশন আছে সেইটা সম্পর্কে আলোচনা করা। যেমন একটা প্যারাগ্রাফ নিলাম, নেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের স্টাইল করা যাবে। প্রথম প্যারা সিলেক্ট করে যদি হেডিংয়ে রাখি তাহলে স্টাইলের হেডিং 1 ক্লিক করব। দ্বিতীয় প্যারা সিলেক্ট করে হেডিং 2 দিলে প্যারা পরিবর্তন হয়ে যাবে এবং কর্নার আইকনে ক্লিক করে প্যারার আগের ন্যায় করে নিতে পারি। এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে যার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা নিজেরাও একটি স্টাইল তৈরি করেছিলাম। চেঞ্জ স্টাইল থেকে ফন্ট, ফন্ট কালার, ফন্ট স্টাইল, প্যারাগ্রাফ স্পেসিং কিভাবে করতে হয় তা শিখেছি। এরপর আমরা দেখেছিলাম কিভাবে স্মার্ট আর্ট অ্যাড করা যায় এবং স্মার্ট আর্ট মডিফাই নিয়ে আলোচনা করেছি। এখন সম্পূর্ণ প্যারাগ্রাফ সিলেক্ট করে ডিলিট করে দিলাম এবং ইনসার্ট বারের স্মার্ট আর্ট ক্লিক করলে বিভিন্ন ধরনের স্টাইল আমরা দেখতে পাবো। এখন যেটা নিয়ে কাজ করতে চাই সেটা সিলেক্ট করব। যেমন এইটা অ্যাড করার পরে আমরা ট্যাব ইনসার্ট বারের থেকে ডিজাইন বারে চলে যাই, টেক্সট ও ইমেজ অ্যাড করতে পারবো। আমরা টেক্সট অ্যাড ও ইমেজ অ্যাড করার মেথড দেখিয়েছিলাম এবং বিভিন্ন স্টাইলে কিভাবে পরিবর্তন করা যায় তাও দেখিয়েছিলাম। কোথায় কোথায় বিভিন্ন স্মার্ট আর্ট অ্যাড করা যায় তাও শিখিয়েছিলাম। স্মার্ট আর্ট রিসেট করার জন্য কোন অপশন ব্যবহার করা লাগে তার সব কিছু নিয়েই আলোচনা করা হয়েছিল। এরপর শেপসে কাজ করার আগে ডকুমেন্ট ব্ল্যাঙ্ক করে নিলাম। ইনসার্ট বারে শেপস ক্লিক করলে বিভিন্ন ধরনের স্টাইল আমরা দেখতে পাব। এখান থেকে বিভিন্ন শেপস নিয়ে আলোচনা করেছি। শেপস কিভাবে অ্যাড করতে হয়, যেমন এই শেপস অ্যাড করার পর বর্ডার এনকোর পয়েন্টগুলো এডিট করেছিলাম। আমরা বিভিন্নভাবে ড্র্যাগ করে এডিট করেছিলাম। তারপর কিভাবে বক্স তৈরি করতে হয় তা এই অপশনের মাধ্যমে দেখিয়েছি। ফিল্ড কালার পরিবর্তন করাও দেখিয়েছি। শেপসের ফন্ট স্টাইল পরিবর্তন করাও শিখেছি। শেপসের পজিশন কোথায় কোথায় করা যাবে তাও দেখেছি। ওয়ার্প টেক্সট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড সিলেকশন প্যান নিয়ে আলোচনা করেছি।
তারপর দুইটা শেপসের পজিশন একসাথে পরিবর্তন করার মেথড দেখিয়েছিলাম। এখন ব্যাক স্পেস দিয়ে শেপসগুলো ডিলিট করে দিব। এরপর দেখেছি কিভাবে একটি ছবি অ্যাড করা যায়। ছবি অ্যাড করার জন্য ইনসার্ট বারের ইলাস্ট্রেশন সেকশনের পিকচার অপশনে ক্লিক করি। ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হয় এবং যে পিকচার অ্যাড করতে চাই তা সিলেক্ট করে ইনসার্ট বার দিলেই ছবি অ্যাড হয়ে যায়। কিভাবে পিকচার মডিফাই করা যায়, কালার পরিবর্তন করতে হয়, আর্টিস্টিক কিভাবে করা যায়, পিকচার ছোট বড় করার জন্য কমপ্লেক্স অপশন, পিকচার পরিবর্তন করার জন্য চেঞ্জ পিকচার, আগের পিকচারে ফিরে যাওয়ার জন্য রিসেট পিকচার এবং বিভিন্ন পিকচার স্টাইল অ্যাড করা, পিকচারে বর্ডার দেওয়া, পিকচারে ইফেক্ট দেওয়া, বিভিন্ন পিকচারের লেআউট স্টাইল থেকে পছন্দ মতো সিলেক্ট করা এবং টেক্সট বসানো, পিকচারের পজিশন কোথায় হবে, পিকচারের উপরে নিচে টেক্সট বসানোর জন্য বিভিন্ন ধরনের ওয়ার্প টেক্সট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড সিলেকশন প্যান নিয়ে আলোচনা করেছি আমরা। তারপর দুইটি পিকচার পজিশন একসাথে পরিবর্তন করার মেথডও দেখিয়েছিলাম। এরপর 3 থেকে 4টি পিকচার একসাথে গ্রুপ করার জন্য গ্রুপ অপশন, গ্রুপের মাধ্যমে সবগুলো পিকচার একই সাথে মডিফাই করা যায়, এবং পিকচারের অবস্থান পরিবর্তন করার জন্য রিলোড অপশন, পিকচারের সাইজ ম্যানুয়ালভাবে ছোট বড় করার জন্য ক্রপ অপশন, পিকচারের হাইট অ্যান্ড উইথ ম্যানুয়ালভাবে দেওয়ার জন্য মেথড আমরা শিখেছিলাম। এরপর আমরা শিখেছি কিভাবে ওয়াটারমার্ক অ্যাড ও মডিফাই করতে হয়। তার জন্য আমরা পিকচার সিলেক্ট করে ডিলিট করলাম। পেজ লেআউট বারের পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনের ওয়াটারমার্ক অপশনে ক্লিক করব। আমরা কাস্টমাইজ ওয়াটারমার্ক তৈরি করতে পারি। কাস্টমাইজ ওয়াটারমার্ক করার জন্য কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে একটি প্রিন্টেড ওয়াটারমার্ক নামে অপশন চলে আসবে এবং এতে 3টি অপশন নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক অ্যান্ড টেক্সট ওয়াটারমার্ক রয়েছে। তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা। তারপর হচ্ছে ট্র্যাকিং। শুরুতে ফাইলবারের অপশন থেকে ডেভেলপার অপশন অ্যাড করতে হয় কিভাবে তা আমরা শিখেছি। ডেভেলপার অপশনে যে আইকনগুলো আছে সেগুলো ব্যবহার করে ওয়ার্ড ফর্ম তৈরি করার মেথডও দেখিয়ে দিয়েছিলাম এবং ট্র্যাক পরিবর্তন নিয়েও আলোচনা করেছিলাম। কিভাবে একটা ডকুমেন্ট পাসওয়ার্ড সেট করতে হয় তাও শিখেছি এবং যে কোনো ডকুমেন্ট সেভ করে পাসওয়ার্ড সেট করে দেওয়াও শিখেছি, যাতে অন্য কেউ ডকুমেন্ট পরিবর্তন করতে না পারে। সেভ করে পাসওয়ার্ড দেওয়ার জন্য ফাইল থেকে ইনফো সেকশনের প্রোটেক্ট ডকুমেন্ট অপশনের এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড ক্লিক করে পাসওয়ার্ড সেট করে দেওয়া হয়েছিল। এবং অন্যভাবেও আমরা পাসওয়ার্ড দিতে পারি। সেভ অ্যাজ ক্লিক করব। এরপর ডকুমেন্টের নাম দিলাম। এখন পাসওয়ার্ড দেওয়ার জন্য টুলসে ক্লিক করলাম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে।
এই পাসওয়ার্ড অপশন থেকে আমরা পছন্দমতো পাসওয়ার্ড সেট করব এবং কিভাবে পাসওয়ার্ড রিমুভ করতে হয় তা নিয়েও আলোচনা করেছিলাম। এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটি অপশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, যা আপনাদের পূর্বের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আশা করি আপনাদের শেখানো প্রতিটি অপশন ও টুলস আপনারা নিজেদের ডকুমেন্টে ব্যবহার করে কাজকে সুন্দর করে তুলবেন এবং যাতে আপনারা নিজেদেরকে এই বিষয়ে দক্ষ করে তুলতে পারেন।